এখন 5টা বাজে, চলে এসেছি। এখন খাবার দাবারগুলো করে নিই। তো ময়দা মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে পরোটা করব, হালকা করে তেল দিয়ে পরোটা করব। আর এখানে আছে চিকেন ম্যারিনেট করা, ফ্রিজ থেকে বের করলাম, তন্দুরি হবে ওটা। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আগে পরোটাগুলো ভেজে নেব, তারপরে তন্দুরি করব। ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, তো খুব অল্প তেলে পরোটা ভাজি, মানে একদম নামমাত্র তেল দিয়ে পরোটা ভাজি। এটা তবু একটু বেশি হয়েছে, আরও কম দিয়ে দেবো। ডালডায় পরোটা খেতে ভালো লাগে, কিন্তু ডালডাটা ফুরিয়ে গেছে। বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। এখন যেটা চিমনিটা বন্ধ করে দিয়েছি, আওয়াজ হয় বলে। করবো ম্যারিনেট করা চিকেনটা, একটু মশলাটা ছাড়িয়ে নিই। চিকেন যত ম্যারিনেট করে রাখবে, যত বেশিক্ষণ, তবে কিন্তু চিকেনটা যত বেশি ম্যারিনেট করা যাবে ততই সুন্দর হয়। দুটো বড়, এই একটা ফ্রাইং প্যানে হয়ে যাবে। আমি ভাবছিলাম আর একটা লাগবে, তো ওটা একটু হয়ে যাবে। ছোটোটা মাঝখানে দিয়ে দিই। এই দুটো একটু বড় পিস, আর দুটো এই যে ছোটো লেগ পিস। ভাবছিলাম আর একটা ফ্রাইং প্যান দেবো, কিন্তু না, এটাতে হয়ে গেছে। এই হটপটে পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। এখন স্যালাড কাটবো। মোটামুটি ফ্রাইং প্যানে হয়ে গেছে, এবার এটাতে দিয়ে সেঁকবো। ডাইরেক্ট গ্যাসে একটু সেঁকে নেবো, নাহলে ঠিক তন্দুরির মতো মনে হবে না। তো হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে তন্দুরি। এবার আমি ডাইরেক্ট গ্যাসে পুড়িয়ে নেবো। টিফিন সব রেডি করছি। মেয়ে আবার এখন করে জিমে যাচ্ছে, ও এসে খাবে, ওই জন্য এই দেখো এটা বাটার দিয়ে সেঁকে নেবো। তবে গ্যাসে এরকম ডাইরেক্ট গ্যাসের আগুনে করা ঠিক না, আমার মাইক্রোওভেন নেই। চালিয়ে দিই, গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। আর একটু বাটার দিয়ে দেবো উপরে। বাটারটা আমি কোথায় রাখলাম? একটু বাটার দিয়ে দিচ্ছি। চিকেন তন্দুরি করতে করতে আমি তন্দুরি হয়ে গেছে। প্রচুর গরম হচ্ছে গো, প্রচুর গরম হচ্ছে। গরম হচ্ছে হয়ে গেছে সবগুলো। গরম গরম ঢাকা দেবো। ঢাকা দিতে হবে না, সবাই এসে গেছে, খেয়ে নেবে। হয়ে গেছে, তোমরা একদম ঠিক টাইমেই চলে এসছো। তন্দুরি রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে সব খাবার রেডি হয়ে গেছে। এই যে পরোটা, এখানে স্যালাড কেটে নিয়েছি, সন্ধ্যাবেলার আমাদের টিফিন। তো রেডি স্যালাড, এখানে পেঁয়াজ আছে, এটা আলাদা করে কেটেছি, কারণ শোনাই আবার পরোটার সঙ্গে তন্দুরি দিয়ে একটু রোল করে খাওয়ার ইচ্ছা। গন্ধরাজ লেবুটা পোকা লেগে যাচ্ছে আমাদের গাছে। আর এই যে তন্দুরি হয়ে গেছে, এটাকে এবারে গিয়ে মেয়োনিজ দিয়ে খেতে হবে। পুরো ঘামে ভিজে গেছি একদম, এত গরম হচ্ছে। আর সব খাবারগুলো করে নিলাম। সন্ধ্যাবেলা মোটামুটি আমরা ভারী টিফিনটা করে নিই। রাতে আমি তো আর কিছু খাই না, একটু স্যালাড খাই। আর ছেলে মেয়েদের জন্য অল্প একটু ভাত বসাই। তো এইসব খাওয়ার পরে আর রুটিটা দিই না, ভাত খাই। তো ভারী টিফিনটা হয়ে গেলে আর আমরা রাত্রে আর খাই না। ওই যে বাবুর খাওয়াবো, দেখো এখন আসছে না। চলে এসো, চলে এসো, ঠান্ডা হয়ে যাবে। গরম গরম খাবার, চলে এসো। ও ঠান্ডা ঠান্ডা খাবে, আচ্ছা। সিদ্ধ হয়ে গেছে একদম, এত সফট হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। বাবু কেমন হয়েছে তুমি বলো, কেমন হয়েছে? ও ড্রয়িং করতে ব্যস্ত। এই যে কি একটা ড্রয়িং বের করেছে। এটা কি ড্রয়িং করছো? একদম না, আমি ওসব জানবো না, ওসব পড়াশোনা করিনি, একদম জানবো না। দারুণ সিদ্ধ হয়েছে। একটা লেগ পিস, ছোট একটা লেগ পিস, বড় একটা নিয়ে এসছি। শোনা একটা বলতে হয়, ফ্রিজের মধ্যে আর একটা মেয়োনিজ আছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আরো আমি ম্যারিনেটটা আগের দিন করে রাখলে আরো ভালো। যতক্ষণ ম্যারিনেট হবে চিকেনটা তত সুন্দর হয়।